বন্ধুগণ নমস্কার। আপনারা যখন রাস্তা দিকে যান তখন রাস্তার দুধারে বড় বড় হোর্ডিং অবশ্যই দেখেছেন, যে হোর্ডিংগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে স্বচ্ছ ভারত অভিযান লেখা। এ ধরনের হোর্ডিং রাস্তাঘাটে শহরের এবং গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, এবং এ ধরনের হোর্ডিং না দেখার লোক খুবই কম। একটা কথা বলে রাখি, এই স্বচ্ছ ভারত অভিযান এই মিশনটি চালু হয়েছিল 2014 সালের 2রা অক্টোবর। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন, এবং আমরা দেখেছি যে স্বচ্ছ ভারত অভিযানের পোস্টারে মহাত্মা গান্ধীর চশমা রয়েছে, স্বচ্ছ ভারত লেখা। সে সময় 2014 সালের পরপর বা সেই সময়ে দেখা গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হোক, কার্যালয় হোক, রাস্তাঘাটে হোক, বিভিন্ন সরকারি কর্মচারী কিংবা এমএলএ এমপিরা ঝাড়ু হাতে রাস্তা সাফাই, মহল্লা সাফাই এসব অভিযানে নেমেছেন। এটি অত্যন্ত ভালো কথা যে আমাদের শহরাঞ্চল হোক বা গ্রামাঞ্চল হোক, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা অবশ্যই প্রয়োজন, এবং আমরা যখন মানুষ হয়ে আছি তখন আমাদের স্বচ্ছতার দিকে লক্ষ্য রাখতেই হবে। তো 2014 সালের 2রা অক্টোবর এই মিশন চালু হওয়ার পর থেকে ধরে নিলাম প্রায় 10 বছর, 9 বছর অতিক্রান্ত। এর মধ্যে দুটি ফেজ রয়েছে। একটি ফেজ 2014 থেকে আপনার 2020-এর 20 ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটি ফেজ সমাপ্ত। তারপর 2 নম্বর ফেজ এই স্বচ্ছ ভারত অভিযানের চালু হয়েছে 2020 ফেব্রুয়ারি মাস থেকে, এখন চলছে। এটা 2026 পর্যন্ত তার টার্গেট। এবার আপনাদের জানার জন্য একটি বিষয় আমি বলে রাখি, এই 2014 থেকে 2021 পর্যন্ত মোট বাজেট এর জন্য বরাদ্দ হয়েছে 13,239.89 কোটি টাকা। আবার বলে রাখি, প্রথম ফেজ 2014 থেকে 2021 পর্যন্ত তার বাজেট বরাদ্দ হয়েছে 13,239.89 কোটি টাকা। পরের ফেজ, যা 2020 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 2026 পর্যন্ত চলার কথা, সেই ফেজের জন্য, দ্বিতীয় পর্যায়ের জন্য বাজেট বরাদ্দ হয়েছে আগের বরাদ্দ থেকে বেশি 30,980.20 কোটি টাকা। এত বিপুল পরিমাণ টাকা কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযানের জন্য বরাদ্দ হয়েছে। যাই হোক, এই বরাদ্দ হওয়া টাকাটা কি সত্যিকারের অর্থে কাজে লেগেছে? এটা হচ্ছে মূল প্রশ্ন। আমরা যারা শিলচর শহরে বসবাস করি, যারা প্রতিদিন এই শহরে রাস্তা দিয়ে আমাদের দৈনন্দিন কাজে বাড়ি থেকে কার্যালয় কিংবা বিভিন্ন বাজার হাটে যায়, আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, এই 2014 থেকে আজকে 2024 9 বছর সম্পূর্ণ এবং 10 বছর চলছে, আমরা কি দেখছি? শিলচর শহর কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, সেটা একটা বিরাট প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়েছে। অথচ এই শিলচরের শিলচর শহরের পুরসভার দায়িত্বে কিন্তু শাসক দল রয়েছে, বিজেপি এখানে পুরসভা গঠন করেছে, কিন্তু তাদের চালচলন বা তাদের এই কাজকর্মের ধরন দেখলে মনে হয় না এই স্বচ্ছ ভারত অভিযান সফল হয়েছে। আমি অন্যান্য শহরের কথা বলছি না, আমি অন্যান্য শহরে এর মধ্যে যাইনি, তো আমি অন্যান্য শহরের কথা বলবো না, কিন্তু বিশেষ করে শিলচর শহর, যে শহরে আমরা বসবাস করছি, এই শিলচর শহরে এই স্বচ্ছ ভারত অভিযানে কতটুকু উন্নত হয়েছে সেটা আপনাদের দেখাতে চাই। আপনারা দেখছেন প্রতিদিন, তারপরও আপনারা চলুন আমার সাথে একটু দেখে নিন কী ধরনের
অবস্থা শিলচর শহরে। কোথাও বাদ নেই, একেবারে পুলের উপরে পর্যন্ত যেখানে একটি ইলেকট্রিকের খুঁটি রয়েছে তার চারপাশে তো রয়েছেই, কোনো বাজার তার আশেপাশে অঞ্চলে তো রয়েছেই, ইভেন কোনো পুলের মুখে পর্যন্ত আবর্জনা স্তূপ থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পুরসভা মাঝে মধ্যে তার সাফাই অভিযান করে থাকে। শহরের নালার কথা বলছি, কি করে শহরের নালার আবর্জনা তুলে এই নালার পাশেই কিন্তু রেখে দিল তা দিনের পর দিন। 10 দিন 12 দিন থাকার পর হঠাৎ মনে হলো যে আবর্জনাগুলো পড়ে রয়েছে, তারপর গাড়িতে করে সে আবর্জনা ফেলে দেওয়া হলো। এর আগে পর্যন্ত এই আবর্জনাগুলো রাস্তার পাশে থেকে রোদে শুকিয়ে এবং সেখানে যে ময়লা রয়েছে সেগুলো ধুলোয় পরিণত হয়ে গাড়ি ঘোড়া যখন ছুটে বা বাতাস যখন প্রবাহিত হয় তার সাথে এগুলো উড়ে মানুষের মুখে নাকে এগুলো ঢুকছে। তো এটাই প্রশ্ন যে এই স্বচ্ছ ভারত অভিযান যে অভিযান ভারতকে সুন্দর করবে, শহরাঞ্চলকে সুন্দর করবে, শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলকে আবর্জনা মুক্ত করবে, তা কতটুকু সফল হয়েছে আপনারা একটু দেখে নিন, দেখে বিবেচনা করুন যে কি হয়েছে অবস্থা। ইন্টারনেট থেকে নেওয়া এই দুটি পোস্টার প্রথমে দেখুন, স্বচ্ছতা হি সেবা, স্বচ্ছ ভারত লেখা। এবার এই ছবিটি দেখুন, তারাপুর পুলের ঠিক সামনে এটি কারেন্টের খুঁটির চারপাশে জমা আবর্জনা। এটি দেখুন শিলচর পৌরসভা নালার আবর্জনা তুলে এই রাস্তার উপরে এভাবে স্তূপীকৃত করে জমা রেখেছে। এবার যে দৃশ্যটি দেখবেন সেটি হচ্ছে শিলচর রাঙ্গির খালের দৃশ্য। এই রাঙ্গির খাল কিন্তু শিলচর শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জল নিষ্কাশনের ব্যবস্থা। শহরের জল এই খালের মধ্য দিয়ে নিষ্কাশিত হয়, কিন্তু এই খালের দুরবস্থা দেখলে আপনারা আটকে উঠবেন। জায়গায় জায়গায় এই খালের চারপাশে, খালের দুপাশে আবর্জনা স্তূপ যেমন রয়েছে, আবার এই জায়গায় দেখুন নালা পুরো ভরে গেছে কচুরিপানা সহ অন্যান্য গাছপালা। এখানে নালা আছে বলে বোঝাই যাচ্ছে না দেখুন অবস্থা। এবার দেখবেন এই নালাটি কীভাবে আবর্জনা দিয়ে সাজানো হয়েছে। আর একটু আগে গেলে দেখবেন এই দেখুন অবস্থা। এই নালার অবস্থা শুধু 1-2 দিন হয়নি, আগে বললাম যে 2022 সালে কিন্তু এই নালার শিলচর শহরে মারাত্মক হয়েছিল। তারপর কিন্তু শিলচর পৌরসভার টনক যেমন নড়েনি, পাশাপাশি এখানকার বাসিন্দাদেরও টনক নড়ে। পুরসভা পরিষ্কার করছেন একদিকে, ঠিক তেমনি এখানকার বাসিন্দারা কিন্তু এই নালাতে আবর্জনা ফেলতেও কিন্তু একটুকু দমে যান। তারা পূর্ণ উদ্যমে কিন্তু এই নালাতে যাবতীয় জিনিস কিন্তু এখানে ফেলছেন। এখানে দেখুন কি অবস্থা। এই দৃশ্যটি দেখুন, এদিকে কোনো স্বচ্ছ শহরের ক্যাটাগরিতে পড়বে শিলচর শহরের অবস্থায়। এবার আমি রাস্তার দুপাশে কীভাবে আবর্জনা জমে থাকে সেটি দেখানোর চেষ্টা করব। এই দেখুন আবর্জনা কীভাবে ভরে রয়েছে। এটা কিন্তু শ্মশান রোডের রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আবার দেখুন নালার উপরে জায়গায় আবার বিরাট জায়গা
ফাঁকা। এটা হচ্ছে শিলচর অম্বিকাপট্টির অঞ্চল। এই অঞ্চল শিলচর শহরের সচেতন নাগরিকদের স্থান বলে পরিচিত, কিন্তু এই অঞ্চলের রাস্তাঘাটের অবস্থা দেখুন। আমি আবর্জনার কথাই বলছি। এইভাবে রাস্তার দুপাশে কিন্তু আবর্জনা জমে রয়েছে। এটা যাচ্ছে, তার অবস্থা দেখুন। এবার বললাম আমরা শিলাপট্টির দিকে। অত্যন্ত বিলাসী যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশেই কিন্তু আবর্জনা স্তূপ রয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা দেখবেন একটি মন্দির রয়েছে এখানে, এগুলো দেখা যাবে এখানে শনি মন্দির, এবং মন্দিরের ঠিক পাশেই কিন্তু আবর্জনা ফেলা হয়েছে। এখানে মন্দিরকেও কিন্তু বাদ দেওয়া হয়। আর দেখবেন এই আবর্জনার পাশে কিন্তু ঠেলা নিয়ে ফাস্ট ফুডের দোকানও রয়েছে। এই দোকান থেকেও কিন্তু আমরা শিলচর পাশে খাওয়ার জিনিস কিনে খাচ্ছি। এটা হচ্ছে শিলচর শহরের